আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেবার কাজ অব্যাহত রয়েছে। রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উল্টোরথ উদযাপিত। দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেছেন যে, স্কিল ইন্ডিয়া স্কিমের অধীনে এখনো পর্যন্ত 1,46,00,000-এরও বেশি মানুষ দক্ষতা অর্জন করেছেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান দাবা প্রতিযোগিতায় দলগত লড়াইয়ে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু অর্ষিয়া দাস স্বর্ণপদক দখল করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। আজ পশ্চিম জেলা জেলা পরিষদের 17টি আসনের মধ্যে 11টি আসনে কংগ্রেস প্রার্থীরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র জমা দেন। তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে প্রার্থীরা একটি মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। কাকরাবন পঞ্চায়েত সমিতি নির্বাচনে আজ মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন বিজেপির এবং বাকি 10 জন সিপিআইএম এর। ব্লকের বিডিও অনিন্দ দত্ত আকাশবাণীর গোমতী জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে এই খবর জানিয়েছেন। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে চলছে সিপাহীজলা জেলা পরিষদের মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। আজ জেলা পরিষদের 17টি আসনের মধ্যে 10টি আসনে মনোনয়ন দাখিল করেন কংগ্রেস প্রার্থীরা। তাদের মনোনয়ন গ্রহণ করেন জেলা পরিষদের অতিরিক্ত রিটার্নিং অফিসার তথা ডেপুটি কালেক্টর সোমেন দেবনাথ। তিনি জানান, জেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য কংগ্রেস প্রার্থীরা ছাড়াও এখনো পর্যন্ত সিপিআইএম এর পক্ষ থেকে 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং সিপিআই দলের তরফ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বামফ্রন্ট ও কংগ্রেসের প্রার্থীরা আজ ধলাই জেলা পরিষদ, আমবাসা পঞ্চায়েত সমিতি এবং আমবাসা ব্লকের অন্তর্গত 7টি পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। আজ সকালে আমবাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনের মধ্যে 8টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন বামফ্রন্ট প্রার্থীরা। তারা রিটার্নিং অফিসার তথা আমবাসা ব্লকের বিডিও মুনমুন দেববর্মার হাতে মনোনয়নপত্র তুলে দেন। আমবাসা ব্লকের অন্তর্গত 7টি গ্রাম পঞ্চায়েতের 65টি আসনের মধ্যে 51টি আসনে বামফ্রন্ট প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করেন। আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ে ধলাই জেলা পরিষদের 9টি আসনের মধ্যে 6টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন কংগ্রেস দলের প্রার্থীরা এবং একটি আসনের জন্য বামফ্রন্ট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা জেলা নির্বাচন আধিকারিক তথা ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদের হাতে মনোনয়নপত্রগুলি তুলে দেন। খোয়াইতে জেলা পরিষদের 13টি আসনের মধ্যে সিপিআইএম দল 6টি আসনে এবং কংগ্রেস 8টি আসনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিয়েছে। খোয়াই পঞ্চায়েত সমিতির মোট 13টি আসনের মধ্যে সিপিআইএম 11টি আসনে এবং কংগ্রেস 5টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। শুধুমাত্র জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 3টি আসনে মনোনয়নপত্র জমা দেয় সিপিআইএম দল। মনোনয়নপত্র গ্রহণের স্থানগুলিতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ছিল। আজ উল্টোরথ বা পুনঃরথযাত্রা উৎসব। এই উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে নিয়ে সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে জগন্নাথ বাড়িতে ফিরে যায়। এর মধ্য দিয়ে শেষ হল 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। আগরতলার আশ্রম চৌমুহনীর ইস্কন হরেকৃষ্ণ মন্দির থেকেও ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে নিয়ে একটি রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রথযাত্রা উপলক্ষে আজ প্রচুর লোক সমাগম হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ আকাশবাণীকে জানান, পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ব্যাপকভাবে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিজোরামে সোয়াইন ফ্লুতে প্রচুর সংখ্যক শুকর মারা গেছে। কোনো অবস্থায় মিজোরাম থেকে যাতে কোনো শুকর রাজ্যে আসতে না পারে সেজন্য রাজ্যের মিজোরাম সীমান্ত এবং চুড়াইবাড়ি আসাম সীমান্তে নজরদারি রাখা হয়েছে। তিনি আরও জানান, এখনো পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু আক্রান্তের কোনো খবর নেই, তবে রাজ্যের বিভিন্ন জায়গায় শুকরের টিকাকরণ করা হচ্ছে বলে তিনি জানান। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার আজ ঊনকোটি জেলার প্যাঁচারথল ব্লকের অধীন করইছড়া এডিসি ভিলেজে নির্মীয়মান শুকরের স্লটার হাউসটি পরিদর্শন করেন। তিনি এর কাজকর্ম বিষয়ে অবহিত হন। মৎস্য দপ্তরের সচিব শ্রীমতী নায়ার আজ কুমারঘাট পুর এলাকায় অবস্থিত পাবদা ও গলদা চিংড়ির হ্যাচারিটিও পরিদর্শন করেন। হ্যাচারি সম্পর্কে উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি। বিজেপি যুব মোর্চার উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বিভাগ উত্তীর্ণদের সম্বর্ধনা জানানো হয়। নবস্বপ্নের উড়ান শীর্ষক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চকলরানী দেবরায়, যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর, মন্ডল সভাপতি পিন্টু ভৌমিক প্রমুখ। বক্তারা তাঁদের ভাষণে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজ প্রায় 250 জন ছাত্রছাত্রী সংবর্ধিত হন। তাদের প্রত্যেককে শংসাপত্র ও স্মারক উপহার দেওয়া হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেছেন যে স্কিল ইন্ডিয়া স্কিমের অধীনে এখনো পর্যন্ত 1,46,00,000 বেশি মানুষ দক্ষতা অর্জন করেছেন। আজ নতুন দিল্লিতে বিশ্ব যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে শ্রী চৌধুরী বলেন, 10 বছর আগে একটি পৃথক মন্ত্রক গঠিত হওয়ায় দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তার ক্ষেত্রে ভারতের একটি বিশেষ যাত্রা শুরু হয়েছে। তিনি আরো বলেন, গত 10 বছরের অর্জন থেকে শিক্ষা নিয়ে তার মন্ত্রক আরও অন্তর্ভুক্তিমূলক প্রকল্প তৈরি করবে এবং এর মাধ্যমে 2047 সালে একটি উন্নত দেশ হিসেবে ভারতের যাত্রায় অবদান রাখা সম্ভব হবে। তিনি বলেন, এই বছরের বিষয় শান্তি উন্নয়ন। তিনি বলেন, যেখানে শান্তি সেখানে উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী চৌধুরী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণকারী যুবকদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রশিক্ষকদের সম্বর্ধনা দেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদ সুশ্রুত জয়ন্তী 2024 উপলক্ষে গত শনিবার থেকে নতুন দিল্লিতে দ্বিতীয় জাতীয় সেমিনারের আয়োজন করেছে। আয়ুষ মন্ত্রক জানিয়েছে, অস্ত্রোপচারের জনক কিংবদন্তি সুশ্রুতকে সম্মান জানাতে প্রতি বছর 15 জুলাই সুশ্রুত জয়ন্তী পালিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ড তনুজা নেসারি বলেছেন, এই প্রতিষ্ঠান বিশ্বব্যাপী আয়ুর্বেদকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, আয়ুষ মন্ত্রক বলেছে, গত এক বছরে প্রায় 1500 রোগী আয়ুর্বেদিক অস্ত্রোপচার পদ্ধতির মাধ্যমে উপকৃত হয়েছেন। ভারতীয় কৃষি গবেষণা পরিষদের দুদিনব্যাপী প্রতিষ্ঠা ও প্রযুক্তি দিবস উদযাপন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। আজ প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের কৃষি ও সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমন্ত্রণ জানানো হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের কৃষি উদ্ভাবন ও প্রযুক্তির উপর ভিত্তি করে আয়োজিত একটি প্রদর্শনীও দেখানো হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী এবং রামনাথ ঠাকুর উপস্থিতিতে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জৈব প্রযুক্তি অধিকারের উদ্যোগে দ্বিতীয় পর্বের জৈব গ্রাম প্রকল্পের অভিনব উদ্যোগ গত কয়েক বছর ধরে ত্রিপুরায় বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি নীতি আয়োগের পোর্টালে ত্রিপুরার এই বায়োভিলেজ বা জৈবগ্রাম ভারতের অন্যতম সেরা উদ্যোগ হিসেবে স্থান করে নিয়েছে। রাজ্য জৈব প্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত আজ এই খবর জানিয়ে বলেন, রাজ্যের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, এই প্রকল্প গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং বাস্তুতন্ত্র রক্ষায় গৃহীত হয়েছে। সদর মহকুমা শাসক মানিকলাল দাস জানিয়েছেন যে আলু ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তিনি জানান, রাজ্য সরকারের তরফ থেকে মহারাজগঞ্জ বাজার সহ 5টি ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি মূল্যে আলু প্রতি কেজি 35 টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি 42 টাকা দরে বিক্রি করা হবে। তিনি জানান, আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইভাবে প্রতিটি বাজার এবং রেশন শপে আলু ও পেঁয়াজ বিক্রি করা হবে। সোনামুড়া খাদ্য দপ্তর মহকুমার প্রশাসন আজ সিপাহীজলা জেলার সোনামুড়া বাজারে যৌথ অভিযান চালায়। এই অভিযানকালে 15 কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়। প্লাস্টিক ক্যারিব্যাগ মজুত রাখার দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাছাড়াও কিছু প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। সোনামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা এই খবর জানান। লায়ন্স ক্লাব অব আগরতলা গ্যালাক্সির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন প্রণব দাস, সম্পাদক সুব্রত বণিক এবং কোষাধ্যক্ষ হয়েছেন নন্দলাল পাল। আজ আগরতলা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2024-2025 অর্থবছরের নতুন কমিটি গঠন সহ নবনিযুক্তদের শপথ বাক্য পাঠ করানো হয়। নবনিযুক্ত সভাপতি প্রণব দাস বলেন, আজকে নতুনভাবে আরও 8 জন সদস্য এই সংগঠনে যোগদান করেছেন। তিনি বলেন, আগামী দিনে সংগঠন দুর্গম এলাকায় স্বাস্থ্য চক্ষু শিবিরের মতো কর্মসূচি হাতে নেবে। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে জলের অপচয় প্রতিরোধে শহরে আজ সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পথ চলতি মানুষদের প্রতি জল অপচয় না করার আহ্বান জানায়। মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের কার্যক্রম আধিকারিক রমা ভট্টাচার্য বলেন, প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য, তাই প্রতিদিনের জীবনে যে পরিমাণ জল আমরা অপচয় করি তা অবশ্যই রোধ করতে হবে। খেলার খবর। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান দাবা প্রতিযোগিতায় দলগত লড়াইয়ে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু অর্ষিয়া দাস স্বর্ণপদক দখল করেছে। আন্তর্জাতিক এই আসরে অর্ষিয়া দেশের হয়ে দলগত লড়াই করে। তার আগে ব্লিটজ দাবায় অর্ষিয়া ব্যক্তিগত বিভাগে রৌপ্য পদক পায়। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 5-0 গোলে ফুলজানো অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় পান্থ স্পোর্টস সোসাইটি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পান্থ স্পোর্টস সোসাইটি 2-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উল্টোরথ উদযাপিত। দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেছেন যে স্কিল ইন্ডিয়া স্কিমের অধীনে এখনো পর্যন্ত 1,46,00,000 বেশি মানুষ দক্ষতা অর্জন করেছেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান দাবা প্রতিযোগিতায় দলগত লড়াইয়ে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু অর্ষিয়া দাস স্বর্ণপদক দখল করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।